কি এখান থেকে নিয়ে গুছাবো না ওখান থেকে নিয়ে গুছাবো? সবকটা ভাবছি নিয়ে যাবো না, কিছু সিলেক্টেড জিনিসগুলো নিয়ে যাবো। নাইট ড্রেস তো অবভিয়াসলি নিয়ে তো হবে, শীতকালের জায়গা। আরো অনেক কিছু নিয়ে যাচ্ছিলাম, ভুলে যাচ্ছি, মানে খালি ভেবেই যাচ্ছিলাম যে এটার সঙ্গে এটা পরবো ওটা পরবো, বাট এখন না ভুলে যাচ্ছি। একটু প্লিজ রিমাইন্ড করে দিও না প্লিজ। এই ড্রেসটা নিয়ে নিচ্ছি, মানে একবার পরেছি, তাও নিচ্ছি যদি ইনকেস পরতে লাগে। এই একটা নতুন ড্রেস কিনেছি, ও তোমাদের তো দেখাবো বললাম যে নতুন আর কি কি ড্রেস এসছে আমার। তো এই একটা নতুন ড্রেস এসছে, ভালো এসছে আলুটা। হ্যাঁ, এই একটা ড্রেস এসছে, তো এই ড্রেসটা নিয়ে যাবো। আর এই ড্রেসটা তোমরা তো দেখেছিলে, এটাও নিয়ে যাবো। ওইগুলোর মধ্যে আরেকবার দেখিয়ে দাও। হ্যাঁ, সোফায় যে ডাম্প করে রেখেছে ওগুলোর থেকে যে কোনটা নতুন ড্রেস। হ্যাঁ নতুন ড্রেস তো এই মা পড়ে গেছে। আর এটা একটা নতুন, এটাও নতুন কিনেছি। এটা নিয়ে যাবো। আর নতুন ড্রেস একবার একটু দেখিয়ে দাও। ওই ট্রাউজারটা তো পরে যাবো ভাবছি এটা। আর কিছু টপ, টপস কিছু কিনেছি না, ইয়েলো টপ, হোয়াইট টপ। আমি ভেবেছি এইটা, সরি এটার সঙ্গে এটা যখন এটা পরে যাবো ফ্লাইটে যখন যাবো। হ্যাঁ ওই ড্রেসটা কোনটা? ওই দেখো হাতের কাছে, এটা তার পেছনে এটা দেখেছে তো। আরে আরেকবার দেখিয়ে দাও। এই ড্রেসটা নিয়েও ভাবছি, তো আমার মনে বডি কর্ন ড্রেসের নিয়ে যাওয়া ভালো, ওর উপর জ্যাকেট পরা। তো আমার একটা খুব সুন্দর স্পেশাল, মানে খুব সুন্দর জ্যাকেট দিয়ে আমি কিনে দিয়েছি ওখানে যাওয়ার জন্য। আর একটা অর্ডার করা হয়েছে, সেটা আসলে দেখা যায় যদি টাইমে আসা যায়, চলে আসে। আর এটা একটা আমার খুব স্পেশাল, খুব ফেভারিট ড্রেস। এটা তো আমি হয়ে গেল 5-6-7 মাসের মতো হয়ে গেছে। তো এই ড্রেসটা আমি পরার ড্রেস পাচ্ছিলাম না, কারণ আমাদের এখানে এসব ড্রেস তো পরে না। আর কলকাতা তো খুব তো ঘন ঘন যাওয়া হয় না। তো এই দেখো এই ড্রেসটা আমি কবে থেকে পরবো ভাবছি, ফাইনালি ওখানে গিয়ে আমি ড্রেসটা পরবো। তো আমি মানে যখন পরবো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, জানি না কেমন লাগবে। আমি মানে পরে তো খুব ভালো লাগে, আমি স্টাইল দিয়েছিলাম, ভালো লাগছিল। তো এটার সঙ্গে ব্ল্যাক কালারের ওটা কি বলে জ্যাকেট, ঢুকলো ইয়ার, ওভারকোট। এর সঙ্গে ব্ল্যাক কালারের ওভারকোট অ্যান্ড ব্ল্যাক কালারের যে হাই হিল নয়, ওগুলো যেগুলো শীতকালের মধ্যে জায়গায় যেটা পরে বুট। তো ওটা পরে ওর সঙ্গে কি লুক যায় দেখতে হবে, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য ফেভারিট ড্রেস আমার। আর তোমাদেরকে জ্যাকেটটা দেখায়। ও আর একটা জিনিস এসছে, এটাও আমি রিসেন্ট মানে এই মাসে কিনেছি। এটাকে কি বলে আমি জানি না, শ্রাগ বোধহয়। এই দেখো এটা ড্রেস অ্যাকচুয়ালি, এটা মানে এই দেখো জিনিসটা, এটা মনে হচ্ছে এত বড়, কিন্তু এত বড় নয়। এটা ঠিক এই সাইজের আছে, বাট এটা এক্সট্রা অংশ, এরকম কি বলে আমি ঠিক নাম জানি না। এটা ক্লোভিয়া থেকে কিনেছি। তো খুব এটা ভালো লেগেছে, প্রিন্টটা খুব ভালো লেগেছে। তো এটা আমি নিয়ে যাবো। কিন্তু আই থিঙ্ক এসবগুলো মানে সি বিচে এসব পরলে বেশি ভালো লাগে না? না ওখানেও যদি কমফোর্টেবল। সিলেক্টেড কিছু আমি কিছু বাদ দেবো, কিছু সেভাবে নিয়ে যেতে হবে, কারণ কিছু কিছু জাস্ট মানে ওই সি বিচে পরার মতো ড্রেস আছে, তো সব নেওয়ার এখন প্রয়োজন নেই। অ্যান্ড তোমাদেরকে আর কি দেখাবো, হ্যাঁ ওয়ান পিস। এই যে তোমাদেরকে ওয়ান পিসের আমি যে ইয়ে দেখাবো ভেবেছিলাম, কি বলে ওটাকে, ওয়ান পিসের কালেকশন দেখাবো আমার আছে অনেক, কিন্তু সেটা জন্য টাইম লাগবে। কারণ আমি জানি আমার অনেক ব্লগ বোরিং যাচ্ছে, বাট কি করবো, এখন টাইম নেই আমার কাছে, সেই জন্য অবশ্য ব্লগ আমি দিতে পারছি না। নেক্সট টাইম অবশ্যই দেবো, কারণ আমার নিজের। এটা কোথা থেকে কিনেছিলে? আরবানি গাইথি। এই দেখো এই ড্রেসটা, এই একটা ওয়ান পিস। তো এগুলোর উপর আমি কিভাবে কি ওয়্যার করবো ওগুলো তোমরা অবশ্যই আমাকে চ্যানেলে অবশ্যই ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। তোমরা একটু মানে আইডিয়া পেয়ে যাবে কিরকম ড্রেসের সঙ্গে কিরকম কি পরলে বেশি মানানসই হয়।
একটা স্টাইলিশ লুক ক্রিয়েট হয়, সেটা তোমরা সেখানে দেখতে নেবে, ঠিক আছে? এবার আরেকটা কি দেখো ভাবছিলাম, কোথায় বসেছিস রে? এই জ্যাকেটটা কিনে দিয়েছে, এটা হচ্ছে বেরো মোডার। এটা কালকে তার আগের দিন এসছে মনে হয়। খুব আমার ভালো লেগেছে। আর এর সেম একটা মেরুন কালার আমি অর্ডার করেছি, কারণ এই জ্যাকেটগুলো আমার খুব, এগুলো হচ্ছে লেদার জ্যাকেট, লেদার মানে লেদার, আর্টিফিশিয়াল লেদার। বেরো মোডারটা উল্টো দিয়ে দেখাচ্ছি। তো এই দেখো ব্যাগটা হচ্ছে এরকম সুন্দর একটা, মানে কালারটা কি বলে ডিপ গ্রিন কালারটা, এটা তো এটাও নিয়ে যাবো আমি। আর যে মেরুনটা আসছে ওটা নিয়ে যাবো। ও আর একটা ইয়ে এসছে না, কোথায় গেল ওটা? কোটটা খোলা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, একবার পরে দেখিয়ে দাও। এই যে এটা আরবানিক থেকে এই কোটটা আমি নিয়েছি। আরবানিক থেকে এটা নিয়েছি। খুব এটা আমার একটা শখের ছিল, তো আমি জাস্ট পরে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। এটা নিয়েছি, একটা বেজ কালার নিয়েছি, আর এটা হচ্ছে ব্ল্যাক কালার। তো বেজ কালারটা আমাকে ভালো মানাচ্ছে, বাট বেজটা একটু লিটিল লুজ আছে, যার জন্য আমি ব্ল্যাকটা রাখছি। মানে এটা এরকম নয়। হয়ে গেছে খাওয়া। এইভাবে এটা করে পাপা সরো সরো। মাম্মি দাদি আরো চিপস চাই তোমার? আর না, স্টাইলটা বেলটা আর একটু টাইট করো, আর একটু উঠে থাকলে, আর একটু উঠে থাকবে, বেলটা সেন্টারে থাকবে, উঠে থাকবে। ওটা উল্টো দিকে হয়ে গেল কি? না ঠিকই আছে, টাইট করে নাও তাহলে ঠিক। আর হেয়ার ব্যান্ডটা ঠিক করে পড়ো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই তো। তো এটা হচ্ছে তো হ্যাপি দাদি টু ইউ, হ্যাপি দাদি টু ইউ, তো এটা হচ্ছে কোটটা কেমন লাগছে জানিও অবশ্যই। এটা আরবানিক থেকে নেওয়া, ঠিক আছে? তো এগুলো আপাতত আমি নতুন কিছু জিনিস খুব কিনেছি। ভালো লাগছে, খুব স্টাইলিশ লাগছে। বেজ কালারটা পরে দেখিয়ে দাও। বেশ কালারটা পরে দেখিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ। আর যেহেতু কদিনের জন্য শরীর খারাপ ছিল, তো মনে হচ্ছে হালকা একটু ওয়েটটা লুজ হয়েছে। মাঝে মাঝে একটু শরীর খারাপ একটু হওয়া ভালো। আচ্ছা, এটা এইভাবে বেল্ট লাগিয়ে ভালো লাগছে না এরকম খুলে ভালো লাগছে? ফুলের স্টাইলটা বেশি ভালো লাগছে। হিল দরকার ছিল এরকম। এটা হিল নিয়ে চলে এসো। এটা একটা বেজ কালার আছে, সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি। ওটা রিটার্ন করবো যদিও, ঠিক আছে? নো, সবসময় চিপস নয় পাপা। আমি তোমার বাথরুম বন্ধ করে দেবো। তো এটারই ওটারই সেম একটা কালার। তুমি দেখো তো, তাপাকে ডাকো, যাও ওই যে তাপাকে ডাকো, যাও। লুজ আছে আর কিন্তু স্টাইলিশ লাগছে। তো এটা হচ্ছে বেজ কালারটা। সেদিন পরে আমাকে আজীব লাগছিল, বাট আজকে সাডেনলি আমাকে ভালো লাগছে পরে। এটা রিটার্ন ক্রিয়েটও করে দিয়েছি, বাট নাও আমার এটা ভালো লাগছে। তো রেখে নেবো এটা। ভালো লাগছে তো রেখে নাও। অ্যাকচুয়ালি অনেক ডিসকাউন্টে পেয়েছি, সেরকম ডিসকাউন্ট পাইনি। এটার দাম হচ্ছে প্রায় 2500-এর মতোই। এই দাঁড়াও দাঁড়াও ড্যাডি। তো তোমরা একটু বলো, এটা পরে এই কালারটা পরে ভালো লাগছে না ব্ল্যাক কালারটা পরে? তো যে কালারটা, এটা যদি বলো ভালো লাগছে তো এটাও রেখে নেবো। তো ফার্স্ট কমেন্টও করো, ঠিক আছে? কারণ বেশি দিন নেই।
বাট আমার ভালো লাগছে। এটা একটা আমি পাঞ্জাবি কোনো সঙ্গেতে আমি সকালেই দেখলাম যে এরকম টাইপের একটা কোট পরেছে একটা হিরোইন, তো আমি রিদকে আজকে সকালেই দেখালাম যে দেখো, তো দেখা যাক কি হয়। তো ঠিক আছে, চলো আমি ফটাফট প্যাকিং করে নিই, তোমাদের সঙ্গে যখন প্যাকিং আমার কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আমি দেখিয়ে নেবো যে আমার যে বাউ তার আগে দেখায় এই ট্রলিটাতে আমরা জিনিস মানে আমরা মানে এটার মধ্যে আমার থাকবে। তো দেখা যাক এইসব জিনিসগুলো এখানে ভরা যায় কিনা, কমপ্লিট হয় কিনা। তো করে বন্ধ করে দিও। এই বাবা দাঁড়াও। তো দেখা যাক এর মধ্যে সব ভরা যায় কিনা, কারণ জুতো নিতে হবে আবার, এই শুটা ভাবছি নেবো, আরো মানে শীতকালে স্নিকার্স ওগুলো নিতে হবে। তো দেখা যাক কি হয়। আর রিদের আলাদা ব্যাগ থাকবে, ইউভানের জানি না কি হবে। রিদ আর বলবো বাবা ছেলে একটা ব্যাগের মধ্যেই সামেট মানে যাতে নিয়ে নেয়, কারণ কম লাগেজ করতে হবে ফ্লাইটে, বুঝতেই পারছো। ঠিক আছে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা করে আমাকে কেমন লাগছে। ঠিক আছে, তো চলো আমি এবার ফটাফট প্যাকিং করতে শুরু করে দিই, কারণ এখন বাজছে 10টা আর আমাদেরকে ডিনারও করতে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। তো আমার তো প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমার ট্রলি, এটার মধ্যে সব আমার ড্রেস আছে, জ্যাকেট বগেরা সব আছে, কসমেটিক্সটা খালি ঢোকায়নি। আর এই যে গদা হাতির মতো এই ট্রলিটা দূর থেকে দাঁড়ায় দেখায়, এইটা হচ্ছে রিদ আর ইউভানের। তো রিদের আমার তো প্যাকিং কমপ্লিট, রিদের প্যাকিং শুরু হয়েছে, দেখা যায় কি কি নিচ্ছে। আমি তো 10 দিনের না কদিনের ট্রিপ ঠিকঠাক এখনো 12 দিনের ট্রিপ। তো আমার প্রায় 7-8টা মতো ড্রেস নেওয়া হয়েছে। আর রিদ আর ইউভানের কটা হয় দেখি, 8টা ড্রেস নিয়েছি মনে হয়, 8টা ড্রেস নিয়েছি, মানে জিন্স টপ আর ওয়ান পিস নিয়ে হচ্ছে 8টা। আর জ্যাকেট দুটো নিয়েছি, কোট আর দুটো জ্যাকেট নেবো, আর রুমে পরার একটা জ্যাকেট নিয়ে নেবো। রুমে পরার জ্যাকেট না, সোয়েটার টাইপের যেগুলো, তো সেগুলো একটা নিয়ে নেবো ব্যাস। আর ইউভানের দেখা যাক, এখন প্যাকিং করতে শুরু করব। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি প্যাকিং করা হচ্ছে। আমার তো দেখাতে মানে দেখাইনি, মানে অনেক ব্লগটা খুব বোরিং লাগবে তাই দেখাইনি, কিন্তু রিদ আর ইউভানেরটা দেখাচ্ছি। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ইউভানের ড্রেস, এত কিছু নিতে হবে যেহেতু শীতের জায়গাতে যাচ্ছি আমরা। এখানে প্যান্ট আছে, সব সোয়েটার, ছোট আর কি বলে এটা উইন্টারের ফুল টি শার্ট, প্যান্ট, আর ওগুলোতে কিছু নতুন জামা আছে, সব এগুলো প্যাক হবে। আরো কিছু নতুন অর্ডার দিয়েছি, সেগুলো আসবে, সেগুলো আবার ভরতে হবে। দেখো একবার এই ট্রলিটা এত বড়, অনেক কিছু ঢুকে যাবে।